আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শাহিদা আক্তার। যথাযথ মর্যাদায় দেশে আজ জাতীয় শহীদ সেনা দিবস পালিত হচ্ছে। 2009 সালের আজকের এই দিনে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন শহীদ হন। দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশি জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য। প্রধানমন্ত্রী বলেন, পিলখানায় সংগঠিত সেনা হত্যাকাণ্ডের বিচার চলমান। তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব এবং গৌরবের প্রতীক। ভবিষ্যতে আর কেউ যাতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, আজ পুনরায় সেই শপথে বলীয়ান হতে হবে। উপজেলা পর্যায়ে সকল সরকারি দপ্তর প্রধানদের এক মতবিনিময় সভা গতকাল খুলনার কয়রা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এতে প্রধান অতিথি ছিলেন। সভায় উপকূলীয় জনপদ কয়রা পাইকগাছার টেকসই উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের টিম ওয়ার্ক হিসেবে কাজ করার আহ্বান জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, ভেটেরিনারি সার্জন, উপজেলা কৃষি অফিসার, উপজেলা নির্বাচন অফিসার, সহকারী প্রকৌশলী, উপজেলা পরিসংখ্যান অফিসার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সহ সভাপতি, উপজেলা জামায়াতে ইসলামীর আমির, নায়েবে আমির ও সেক্রেটারি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য উপজেলা চত্বরে স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যার কথা শোনেন। উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের এক মতবিনিময় সভা গতকাল যশোরের অভয়নগর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়। সংসদ সদস্য মোহাম্মদ গোলাম রসুল এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সিনিয়র মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রাণী সম্পদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে জেলার কেশবপুর থানার পুলিশ কর্মকর্তাদের এক মতবিনিময় সভা গতকাল থানা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় চাঁদাবাজ, সন্ত্রাস ও ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। সংসদ সদস্য মুক্তার আলী এতে প্রধান অতিথি ছিলেন। থানার অফিসার ইনচার্জের সভাপতিত্বে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও পৌর আমির সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। জেলা আইনগত সহায়তা কমিটির এক সভা গতকাল চুয়াডাঙ্গায় জেলা লিগ্যাল এইড কমিটি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় পূর্ববর্তী কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন, আইনগত সহায়তা প্রদানের জন্য প্রাপ্ত আবেদনসমূহের উপর অবগতি ও সিদ্ধান্ত গ্রহণ, নিয়োগকৃত প্যানেল আইনজীবীদের দাখিলকৃত বিল অনুমোদন, জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ গ্রহণ এবং লিগ্যাল এইড কার্যক্রমের শুদ্ধাচার ও নৈতিকতা চর্চা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি ও সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে চিফ লিগ্যাল এইড অফিসার মোর্শেদ আলম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার, সিভিল সার্জনের প্রতিনিধি, জেলা তথ্য কর্মকর্তা ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। টেকসই নদী অববাহিকা ব্যবস্থাপনার লক্ষ্যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম এলাকার জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে জিও অফিসার, স্থানীয় জনসাধারণ এবং জিএসওদের মধ্যে এক পরামর্শ সভা গতকাল সাতক্ষীরা দেবহাটা উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সরকারি খালে নেট পাটা অপসারণ, খাল দখল উচ্ছেদ ও পর্যায়ক্রমে খনন করে পানি প্রবাহ সচল করা এবং সরকারি খালের ইজারা না দিয়ে সাধারণ মানুষের ব্যবহারের ব্যবস্থা রাখার আহ্বান জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। একটি বেসরকারি সংস্থার সভাপতিত্বে সংস্থার প্রজেক্ট অফিসার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক, যুগ্ম সম্পাদক, সরকারি কেবিএ কলেজের শিক্ষক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে গতকাল খুলনার দিঘুলিয়া উপজেলার পথের বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ করার অপরাধে 3টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে 12,000 টাকা জরিমানা আদায় করা হয়। চলতি মৌসুমে সাতক্ষীরা জেলায় 70,900 মেট্রিক টন
আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মৌসুমী জেলায় ৪,১৩৭ হেক্টর জমিতে আমের চাষ করা হয়েছে। এর মধ্যে হিমসাগর ৮৯৯ হেক্টরে জমিতে, আম্রপলি ৫৬৪ হেক্টর, গোবিন্দভোগ ৩৮২ হেক্টর, গোপালভোগ ২১৯ হেক্টর, লতা ১৪৩ হেক্টর, মল্লিকা ৮০ হেক্টর, বোম্বাই ৫০ হেক্টর এবং অন্যান্য স্থানীয় জাত ২৪৩ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। মোট জমির মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১,২৫০ হেক্টর জমিতে, কালীগঞ্জে ৮৩৯, তালায় ৭১৫, কলারোয়ায় ৬৫৮, দেবহাটায় ৩৭০, শ্যামনগরে ১৬০ এবং আশাশুনি উপজেলায় ১৪৫ হেক্টর জমিতে আমের চাষ করা হয়েছে। এবছর ১০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে। বর্তমানে জেলায় আম বাগানের সংখ্যা ৫,২৯৯টি এবং মোট আম চাষির সংখ্যা ৫০,৭৪৫ জন। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এছাড়া কৃষকদের নিরাপদ ও গুণগত মানসম্পন্ন আম উৎপাদনের পরামর্শ দেওয়া হচ্ছে। খেলার খবর, ক্রিকেট। মাগুরার মোহাম্মদপুর ঘুল্লিয়া দাখিল মাদ্রাসা মাঠে 4 দলীয় ক্রিকেট টুর্নামেন্টে গতকালের খেলায় এইচকে ক্রিকেট একাদশ 7 উইকেটে জেএন ক্রিকেট একাদশকে পরাজিত করে। আজ 7ই রমজান। খুলনা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকায় ইফতার সন্ধ্যে 6টা 5 মিনিট এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর 5টা 10 মিনিট। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর পৌঁছাতে হবে সন্ধ্যে 6টা 35 মিনিটে ইংরেজিতে।